আদা চাষ করার জন্য প্রথমে উঁচু জমি নির্বাচন করতে হবে। এরপর জমি 4 থেকে 6 বার চাষ ও মই দিয়ে ভালোভাবে প্রস্তুত করতে হবে। বর্ষার শুরুতে বা বসন্তকালে আদা রোপণ করা উত্তম। মাটির ধরন অনুযায়ী সারের পরিমাণ নির্ধারণ করে জমিতে প্রয়োগ করতে হবে এবং রোগবালাই ও পোকামাকড় থেকে ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আদা চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো। 1. জমি নির্বাচন ও তৈরি। দোআঁশ মাটি যেখানে পানি জমে না আদা চাষের জন্য উপযোগী। জমিতে 4 থেকে 6 বার চাষ ও মই দিয়ে মাটি ঝরঝরে করে নিতে হবে। জমিতে প্রয়োজনীয় জৈব সার প্রয়োগ করতে হবে। 2. বীজ রোপণ। বর্ষার শুরুতে বা বসন্তকালে আদা রোপণ করা ভালো। জমিতে 25 থেকে 30 সেন্টিমিটার দূরে সারিতে রোপণ করতে হবে এবং প্রতিটি চারার দূরত্ব রাখতে হবে 5 থেকে 8 সেন্টিমিটার। রোপণের সময় খেয়াল রাখতে হবে বীজের অঙ্কুরিত মুখ যেন একই দিকে থাকে। 3. সার প্রয়োগ। জমির উর্বরতা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। সাধারণত গোবর সার, ইউরিয়া, টিএসপি ও এমপিওপি সার ব্যবহার করতে হবে। সার কিস্তিতে প্রয়োগ করা ভালো। 4. সেচ ও পানি নিষ্কাশন। জমিতে প্রয়োজনীয় সেচ দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পানি জমে না যায়। বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। 5. আগাছা দমন। জমিতে আগাছা জন্মালে তা পরিষ্কার করতে হবে। মালচিং করে আগাছা দমন করা যায়। 6. রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা। আদার রোগ ও পোকামাকড় থেকে ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যেমন আদা কন্দ ছিদ্রকারী পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করতে হবে। 7. ফসল সংগ্রহ। আদা গাছ শুকিয়ে আসতে শুরু করলে বা শিকড় গজানো শুরু হলে আদা তোলার উপযুক্ত সময় হয়। আদা চাষে ভালো ফলন পেতে হলে উপরোক্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে সঠিক পদ্ধতিতে আদা চাষ করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।